জাকার্তায় বহুতলে অগ্নিকাণ্ড, তাতে মৃত্যু মিছিল। বহুতলে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে 22 জন, আহত অনেকে। বহুতলের 7 তলায় আগুন লাগে আর তাতে কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। মঞ্চ থেকে কাগজ ছেঁড়া, হঠাৎ আচমকা ভরা সভামঞ্চ থেকে উপস্থিত হাজারো জনতার সামনে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের শর্তের পাল্টা এভাবেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। 100 দিনের কাজে বকেয়া টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের সংঘাত দীর্ঘদিনের। মঙ্গলবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে কিছু শর্ত চাপিয়ে লেবার বাজেট দেখানোর কথা বলা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী ছিঁড়ে ফেলেন হাতে থাকা কাগজ। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসবো। মুখ্যমন্ত্রীর এই কাগজ ছেঁড়ার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার ও বঞ্চনার অভিযোগ তুলুন, অথবা কেন্দ্রীয় নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বসংবদ্ধের বাহবা বা হাততালি কুড়োতেই পারেন, কিন্তু আসল কথা হলো 100 দিনের কাজের তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটা প্রমাণিত, এবং এই টাকার হিসেব আপনাকেই দিতে হবে। তাই যতই নাটক আপনি মঞ্চস্থ করুন না কেন, জনগণ জেনে গেছে যে আপনার জ্বালার কারণ আসলে আঙুর ফল টক। উনি 2002 সালের আগে অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন। কাগজ ছেঁড়াটা ওনার চরিত্রের মধ্যে রয়েছে, এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন। আমি কিছু মানি না, আমি কিছু জানি না, যতই কাগজ ছিঁড়ুক সংবিধানের বাইরে কখনো কেউ যেতে পারেনি। 100 দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলায় 18ই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে, তবে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করা যাবে, আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে স্পষ্ট বলেছিলেন, কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। 27 অক্টোবর মামলার শুনানিতে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.